হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে মানে আজকে সোমবার, ওই জন্য আজকে কোনো রকম রান্নাবান্নার ব্যাপার নেই সকালবেলাতে। তো ওর জন্য ওদিকে দেখো চাটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে কটা বাসন ছিল রাত্রের, ওগুলো মেজে নিচ্ছি। প্রত্যেক দিন মাই মেজে নেয়, আমি আর মাজি না, মানে আমি একটু দেরি করে উঠি। মা ওদিকে বাসনপত্র মেজে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে রুটি করে, আমি তখন উঠি। তো আজকে হচ্ছে উঠেছিলাম ওই 7:30-8টার দিকে। উঠে এই যে চা করছি আর ওদিকে বাসন কটা মেজে নিচ্ছি। তো চলো সংসারের কাজবাজগুলো সব শেয়ার করতে থাকি, ভিডিওটা দেখতে থাকো তোমরা। আশা করি তোমাদের ভালো লাগবে, আর কি করব না করব সবটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। বাসনগুলো মাজতে মাজতে আমার এদিকে চা করা হয়ে গেছে, আর চাগুলো দেখো আমি কাপের মধ্যে ঢেলে নিয়েছি। আর এখন তো সবাই মিলে চাটা খেয়ে নেবো। চাটা খাওয়া দাওয়া করার পরে আমরা গিয়েছিলাম ছাদের মধ্যে। ছাদেতে দেখো বাবা তো যেখানে মানে অগোছালো হয়ে থাকবে, মানে ঘাস টাস মানে যেখানে নোংরা হয়ে থাকে সেখানটা পরিষ্কার করতে বাবা ব্যস্ত হয়ে পড়ে। আর এই যে ছাদে উঠেও সেই কাজটাই করছিল, আর আমরা চাটা খেয়েই চলে এসেছিলাম ছাদে। আর তখন বাজে 8টা থেকে 8:30টার মতো। তারপরে আমি নিচে চলে এসেছিলাম, এসে এই যে আমার বিছানা চাদরটা সেই যখন মানে এসেছিলাম এই বাড়িতে তখন পেতেছিলাম। তো তারপরে আমার চাদরটা চেঞ্জ করা হয়নি। তো আজকে আমি একটু ভালো একটা চাদর বের করে নিয়ে এখন আমি ওই যে বিছানাতে পেতে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বিছানাটাকে গুছিয়ে নিয়ে আমি না আলনার জামা কাপড়গুলো গুছাতে যাচ্ছিলাম। তখন মাথায় আসলো যে আগের দিন তো বাবা বলছিল আলনাটাকে সরিয়ে আলনার জায়গায় শোকেসের জায়গায় আলনাটা রাখবে। কারণ আমাদের মানে খাটটা এমনভাবে পাতা আছে, পায়ের দিকটায় না ঠাকুর রাখা হয়ে গিয়েছিল ওর জন্য। আর যে দিকটা হচ্ছে মাথা করব, ও মানে পায়ের দিকে মাথা করতে নেই, ওর জন্য তখন হচ্ছে আমরা পায়ের দিকে মাথা করতাম, আর ওদিকটাতে মাথা করতে নেই বলে বাবা কেমন করছিল। ওর জন্য বাবা আজকে বাড়ি ছিল, আর আজকে হচ্ছে এই যে সব সরিয়ে সারিয়ে নিচ্ছিল। তো চলো কোথায় কি রাখা হয় না হয় তোমাদেরকে তো সবটাই দেখাবো, তো দেখতে থাকো।
আমার ঘরে সব কিছু সেটিং করার পরে বাবা গিয়েছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসছে এই যে এই র্যাকটা। আর র্যাকের সাথে এনেছিল আমাদের এই ঘরেতে না পেরাক মারা যাবে না, ওর জন্য বাবা এই যে এইগুলো এনেছে। তো বাবা সেগুলো দেখাবে, তোমাদেরকে দেখাই চলো। এই যে এইগুলো ডবল টেপের জিনিসটা, আর এগুলো মানে দেয়ালে সেট করে দিলে কিছু আটকানো মানে ঝুলিয়ে রাখা যাবে। তো এই যে 3 প্যাকেট এনেছে, মানে 3টে করেই থাকে। আর এগুলো নিয়েছিল এই যে 15 টাকা করে একটা। তো চলো এই যে দেখাচ্ছি তোমাদেরকে, 3 রকমের মানে 3টে কালারের এনেছিল, 3 রকম। তো আর ওই যে ওদিকে র্যাকটা এনেছে, আর বাবা হচ্ছে এইগুলোই সব কিনে এনেছিল। তো চলো, আর নিয়ে গিয়েছিল আমার ফোনটা। আর তারপর হচ্ছে কী কী করেছিলাম সেইগুলো আর ভিডিও করা হয়নি, কারণ আমার ফোনের পিছনের ওই যে ব্যাগটা উঠে যাচ্ছিলো। তো ওর জন্য আটা দিয়ে বসানোর জন্য দোকানে নিয়ে গিয়েছিলো। আর তার মধ্যেই আমার রান্নাবান্না হয়ে গিয়েছিল। আর তারপরে সবাই মিলে স্নান টান করে খেতে বসে পড়েছি। আর শুভজিৎ তো এখন আসেনি। স্যার স্যার বিদাও দেখ জানে ওটা ভিডিও করতে নাটক করে শুভ বিদাও স্যার দেখ মুখটাকে জানে ওটা নাটক করছে বল দেখ কিচ্ছু জানে না। দেখো মিঠাই সরে যা, তোর মা এসছে, সরে যা। আবার আবার চলে মিথ্যে কথা। এটা পুচকি ননদ কুটনি স্যার কিচ্ছু জানে না, কিছু জানি না। মাঝে মাঝে উল্টে খেতে যাই না, কিন্তু মাঝে মাঝে টয়লেট করে দেয়। টয়লেটের কথা বলতে এই একটু চুপ করে না না লাল টিপ পড়েছে না, সরে যা না। ওই যে এরকম করে জড়ি করে যত ধরে না, ওর কায়দাটাই আলাদা। দিবি না দূর থেকে এমন করে দে। ঠিক আছে, যা শর্ট শর্ট শর্ট। আমি উঠবো তো নাকি? যা মায়ের কাছে যা, মায়ের কাছে যা। আমি উঠবো না নাকি? আজকে রান্না হয়েছিল দই কাতলা, আর হয়েছিল দই পটল। তো এইসব রান্নাবান্নাই হয়েছিল, আর সেরকম কিছু রান্না হয়নি। আর তারপরে শুভজিৎ অনেক লেট করে এসছে বাড়িতে। এসে এই যে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর করেছিলাম চাটনি। আর এই যে ওকে খেতে দিয়েছি দই পটল দই কাতলা আর চাটনি। আর শুভজিৎ এনেছে 2টো ফেস ওয়াশ, একটা আমার জন্য আর একটা ওর জন্য। তোমাদেরকে তো সেটা দেখালাম। তারপর দেখো বিকাল হয়ে গেছে, আর ওদিকে শুভজিৎ হচ্ছে আর কাজে যায়নি, কারণ অ্যাক্সিডেন্ট করে এসছে, হাতে ব্যথা পেয়েছে। তো ওর জন্য আর ও কাজে যায়নি। আর এদিকটাতে আমি হচ্ছে ঘরের হচ্ছে বাসনপত্রগুলো মেজে নিলাম। দুপুরবেলার বাসনপত্র বিকালে মেজে নিচ্ছি। আর মারা গিয়েছে একটা জায়গাতে, মা আর বাবা আর মাসি গিয়েছে। তো ওর জন্য আমি ভাবলাম ঘরের কাজগুলো করে নেওয়া যাক। তো চলো, এদিকে বাসনপত্র অল্পই ছিল, যা দুপুরে মানে খাওয়া দাওয়া করা হয়েছিল ওই কটাই বাসন এখন আমি মেজে নেবো। আর গিয়ে মাদের ঘরেতে গিয়ে মাদের ঘরে জামা কাপড়গুলো একটু গুছিয়ে দেবো। তো
ঘরের সমস্ত কাজ করার পরে তোমাদেরকে দেখো ঘরের লুকটা দেখিয়ে দিলাম। দেখো ভালো করে সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিকের এই যে র্যাকটাতে অল্প কিছু জামা কাপড় রেখেছি, কারণ মা কি কি রাখবে না রাখবে আমার সেটা জানা নেই, ওর জন্য আমি কোনো রকমভাবে ওইখানে গুছিয়ে রেখেছি। আর এইদিকে দেখো আলমারির পাশে ওখানটাতে কেমন মতো হয়েছিল, ওখানটায় ভালো করে গুছিয়েছি। আর চেয়ারের জামা কাপড়গুলো সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার ঘরের আলনাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো মা বাবার তো আর মাসিও চলে এসেছে, সবাই মিলে চলে এসেছে। আর এদিকে দেখো সবার জন্য চা করে নিয়েছি, আর লিকার চাটা বাবার জন্য, বাবা তো দুধ চা খায় না, ওর জন্য। ছোটকাকে দেখা যায়নি কেন? এখানে খাট পেলে এখানে পাখা দেন, ওখানে খাটের তলায় ঢুকে গেছে। এমনি দেখা যায় না অন্ধকারে। বাবু বুঝতে পারি না, বাবু বাবু। সবাই মিলে চা খেতে খেতে অনেক তো গল্প হলো। এরপর চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এই যে এখন করছি মাংসের তরকারি। শুভজিৎ আর ছোটকা গিয়েছিল মাংস কিনতে, আর অনেক কিছু কিনতেও গেছিলো। আর শুভজিতের হাতে যেহেতু লেগেছিলো, ওর জন্য ওষুধও কিনে আনতে গিয়েছিলো। আর এখন দেখো এই যে খাবার বেড়ে নিয়েছি, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেব। আর আজকের ভিডিওটা এইটুকু ক্লিপ শুভজিৎ তুলে দিয়েছে, আমার কি সৌভাগ্য তাহলে ভাবো। তো চলো এখন তাহলে খেয়ে নেওয়া যাক। তারপর দেখো খাওয়া দাওয়া করার পর আমি চলে এসেছি ঘরের মধ্যে। আর এই যে ভিডিও করছি, শুভজিৎ আমার দিকে কেমনভাবে তাকিয়েছিল দেখো। তো চলো, তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।